নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকে তৈরি করব তালের বড়া। তার জন্য এখানে আমি কিছুটা তাল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, তালের পাল্পটা। আর তার সাথে নিয়েছি এই 1 বাটি মতন আটা, হাফ বাটিরও কম সুজি। আর এখানে নিয়েছি ছোট 1 বাটি নারকেল কুচি। আর এখানে সামান্য একটু নুন, 1 চিমটি মতন, মৌরি 1 চামচ মতন। আর এইটা আমি তৈরি করব, এখানে আমি চিনি ব্যবহার করব না, এখানে আমি সুগার ফ্রি গোল্ড দিয়ে বড়াটা তৈরি করব। তার জন্য এখানে আমি কিছুটা আন্দাজ মতন সুগার ফ্রি গোল্ড নিয়ে নেব। খুব বেশি লাগে না, এটা 1 চামচ মতো আমি, দেখুন 1 চামচ মতন এই সুগার ফ্রি গোল্ড আমি এখানে ব্যবহার করব। তাহলে চলুন আমরা কিভাবে এগুলো মেশাবো দেখে নিই। প্রথমেই দিয়ে দেবো আমি সুজি, তারপরে দিয়ে দেবো এর সাথে আটা, এক চিমটি নুন, 1 চামচ মৌরি, আর এখানে কুচনো নারকেল রেখেছি, সেটা আমি এবার মিশিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো এই সুগার ফ্রি গোল্ড। এবার এইটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট মতন রেস্টে রেখে তারপরে আমি ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। আমি ঠিক 15 মিনিটের মাথায় ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব কতটা সেট হয়েছে। দেখুন এখানে একদম ঠিকঠাক মতো সেট হয়ে গেছে, শক্তও খুব একটা হয়নি, আবার খুব যে নরম তাও নয়। তাহলে এবারে চলুন আমরা বড়াগুলো ভেজে নিই। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেলটা গরম করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেব। গ্যাসটা আমি এখন সিম করে রেখেছি, না তো বেশি জোরে আঁচটা দিয়ে দিলে কি হবে, বড়াগুলো পুড়ে যাবে। এবারে আমি তালের বড়াগুলো সব আস্তে আস্তে ছেড়ে দেব। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমার বাড়িতে যেহেতু সুগার পেশেন্ট আছে, সেই জন্য আমি এটা সুগার ফ্রি দিয়েই করেছি। বড়াগুলো একটুখানি একটা পিঠ হয়ে যাক, তারপরে আমি ফিরে এসে উল্টে দেব। দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে, এবারে আমি উল্টো দিকটা উল্টে দেব। গ্যাসটা যখন বড়াগুলো ভাজবেন, গ্যাসটা কিন্তু একদম সিম করে রাখবেন, তাহলে বড়াগুলো খুব আস্তে আস্তে ভাজা হবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে পরে ভেতরটা ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে সুজি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
চালের গুঁড়ো দিলেও খুব অল্প দেবেন, কারণ বড়াগুলো চালের গুঁড়ো খুব বেশি দিলে শক্ত হয়ে যাবে। মাপটা যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেই মাপেই করবেন। আমি যে মাপে যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি মতন আমি কিন্তু তালের পাল্পটা নিয়েছিলাম। এবারে এই পিঠটা একটু আস্তে আস্তে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন উল্টো দিকটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে একটু সাদা কাগজ দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা তালের বড়ার থেকে ঝরে যায়। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবারে বাকিগুলো ছেড়ে দেব আস্তে আস্তে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে লাইক করুন। এইভাবে গ্যাসটা সিম করে যতবারই বড়াগুলো তৈরি করবেন গ্যাসটা সিম করে রাখবেন। আস্তে আস্তে একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে অন্য দিকটা উল্টে দেবেন, তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে, ভেতরটাও কাঁচা থাকবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে আমি এই সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। আমি তালের বড়াগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি। এখানে আমি সুগার ফ্রি দিয়ে করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি সুগার ফ্রি গোল্ড ব্যবহার করেছি, কারণ এটা ডাস্ট ফর্মে আছে। আর আপনারা যদি সুগার লাইট দিয়ে তৈরি করেন তাহলে সেটা চিনির দানার মতন, সেটা একটু গুঁড়ো করে নেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। যদি তালের বড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। কমেন্ট করুন, কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।